তুলছো? লাস্টে সবাই তুলছিলা? এই যে লাস্টেরটা, এই যে এটা CH3CH2 CH, শাখা হিসেবে CH3CO NH2। তো আমাদের একটুখানি পড়া বাকি আছে, এরপর আমরা নতুনটাতে চলে যাব, আরেকটা জাতকে চলে যাব। আমাদের ডিগ্রির একটা ব্যাপার স্যাপার আছে, এই ডিগ্রি গুলো একটু দেখে আসি। আমরা অলরেডি এর আগে আমরা ডিগ্রি গুলো দেখছি, তো আজকে অ্যামাইডের ডিগ্রি দেখবা। তাহলে এটা হচ্ছে একটা অ্যামাইডের মূলক। তো এটা কয়টা কার্বনের সাথে যুক্ত বা কয়টা আর গ্রুপের সাথে যুক্ত? একটা আর গ্রুপের সাথে যুক্ত। এর জন্য এটাকে বলবো 1 ডিগ্রি অ্যামাইড। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে বলবো 1 ডিগ্রি অ্যামাইড। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি স্যার ডিগ্রি একই ধরনের হয়? হ্যাঁ, তাহলে দেখো তো, এটা কি দুইটা আর গ্রুপের সাথে যুক্ত? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামাইড। এই অ্যামাইড এটা ডিগ্রি হয়তো বা তেমন একটা কাজে লাগবে না, তোমাদের অ্যালকোহল, অ্যামিন, অ্যামিনের ডিগ্রি গুলো কাজে লাগবে। তারপরে অ্যামাইডের ডিগ্রিটা শিখে রাখবা আর কি। তারপরে একদম সহজ, দেখো জাস্ট ওইখানে এইচ কে প্রতিস্থাপিত করে জাস্ট আর আসতেছে। প্রথমে দেখো আর ছিল না, তারপরে আর আসছে একটা, এর জন্য 2 ডিগ্রি। আর আসছে দুইটা, এর জন্য এটা কি হয়ে যাবে 3 ডিগ্রি, কারণ এইখানেও একটা আর গ্রুপ আছে। ঠিক আছে, তাহলে 3 ডিগ্রি অ্যামাইড। ঠিক আছে, শেষ আমাদের অ্যামাইডের পড়াশোনা শেষ। এরপরে চলে যাবো আমরা অ্যাস্টারে। অ্যাস্টার লিখো, অ্যাস স্টার। ঠিক আছে, অ্যাস্টার। তো আমরা তো সবাই জানি যে অ্যাস্টারের স্ট্রাকচার হচ্ছে এই যে আর সিও, আর কি আসছে এখানে, ও আর আসলো। তো এটার নামকরণ কি হবে? নামকরণ হবে অ্যালকাইল। অ্যালকাইল, অ্যালকান। এই যে দেখো অ্যালকান যোগ ও এট। আমি জাস্ট তোমাদের ভাঙ্গায় ভাঙ্গায় লিখে দিলাম আর কি। হ্যাঁ, এটা সবসময় একসাথে লিখতে হবে নামকরণ, কখনো এরকম ভাঙ্গায় ভাঙ্গায় না। তোমাদের বুঝার সুবিধার্থে লিখলাম। তাহলে একটা অ্যালকাইল, আরেকটা অ্যালকান, আরেকটা কি হবে ওয়েট। তাহলে নামের শেষে, এস্টারের নামের শেষে কি বসে? নামের শেষে অ্যালকানয়েড কথাটা বসে। অ্যালকানয়েড একত্রে বলা হইলে অ্যালকানয়েড। তাহলে কি হবে? অ্যালকাইল অ্যালকানয়েড, অ্যালকাইল অ্যালকানয়েড। ঠিক আছে, তাহলে এখন কোনটাকে অ্যালকাইল বলবা আর কোনটাকে অ্যালকানয়েড বলবা? তো এটা জানতে গেলে আগে তোমাদের জানতে হবে অ্যাস্টার তৈরি হয় কিভাবে। এটা অলরেডি আমরা বিক্রিয়া পড়ে ফেলবো, বুঝতে পারছি। তো অ্যাস্টার তৈরি হয় একটা জৈব অ্যাসিড। আমি একটু আরো উপর থেকে লিখি। অ্যাস্টার তৈরি হয় একটা জৈব অ্যাসিড আর অ্যালকোহলের সমন্বয়ে। তোমরা 9-10 পড়ছো, অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করে তৈরি হয় অ্যাস্টার যোগ কি? পানি। এটা বিক্রিয়া তো পড়বা। তো যে অ্যাসিডের যে অংশটা আছে, আমরা তো সবাই জানি যে অ্যাসিড হচ্ছে কি RC≡H, আর অ্যালকোহল হিসেবে কি জানি ROH। ঠিক আছে, তাহলে অ্যাস্টার হিসেবে আমরা কি জানবো? তো সবসময় একটু মনে রাখবা যে এখানে আর প্রাইম দিলাম। আর প্রাইম দিলে তোমার বুঝতে সুবিধা হবে। এই যে RCO, কারণ আমরা কিন্তু সবাই জানি এই যে অ্যাসিডের যে OH মূলকটা আছে সেটা এখন প্রতিস্থাপিত হবে এখানে RO দ্বারা। এই যে সেই RO বা OR। ঠিক আছে, তাহলে এই যে OR প্রাইম। তাহলে এখন তোমরা কি বুঝতে পারতেছো যে কোনটা অ্যাসিডের অংশ আর কোনটা অ্যালকোহলের অংশ? তাহলে এইখান থেকে এই যে যে অংশটুকু, এই যে যে অংশটুকু, এটা কই থেকে আসলো বলো তো? এটা আসলো অ্যাসিড থেকে। আর যে এই যে যে অংশটুকু, এটা কোথায় থেকে আসলো বলো তো? এটা আসলো, অ্যালকোহল থেকে। ইয়েস, এটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, আর এই অ্যাসিডের অংশটাকে বলা হবে অ্যালকানয়েড, আর এই অ্যালকোহলের অংশটাকে বলা হবে অ্যালকাইল। তাহলে এই অ্যালকোহলের অংশটাকে কি বলবা? এই যে আমি একটু অন্য কালার দিয়ে লিখি, এই অ্যালকোহলের অংশটাকে বলবো
অ্যালকাইল, ঠিক আছে। আর এই অ্যাসিডের অংশটাকে বলবো অ্যালকা, এই যে এটা এই যে অ্যালকান নোয়েট, ওটা আমি আলাদা করে লিখছি, এখন এই যে একসাথে লিখলে এরকম হবে। তাহলে অ্যালকাইল অ্যালকানয়েড, তাহলে নামকরণের জন্য কি লিখতে হবে, আগে লিখতে হবে অ্যালকাইল, তারপর লিখতে হবে অ্যালকানয়েড। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? তাহলে সব সময় মনে রাখবা এই যে স্যার যে আরেকবার অংশটুকু, এই যে যে অংশটুকু এটা হচ্ছে অ্যাসিডের, আর এই যে যে অংশটুকু এটা হচ্ছে অ্যালকোহলের। তাহলে অ্যালকোহলেরটা হবে অ্যালকাইল আর অ্যাসিডেরটা হবে অ্যালকানয়েড। আমরা উদাহরণ দেখি, এখন বুঝতে পারবা। CH3 CO O CH2 CH3। তো বলো তো এখানে কোনটা কোন অংশের? এই যে অংশটা কার? এই অংশটা হচ্ছে অ্যাসিডের। আর এই অংশটা কার? এই অংশটা হচ্ছে অ্যালকোহলের। তাহলে আগে অ্যালকাইল নিয়ে আসতে হবে। তাহলে অ্যালকাইল হিসেবে এখানে 2 কার্বনের অ্যালকাইল আছে, তাহলে এখানে কি হবে? ইথাইল। তাহলে ইথাইল। আর এখানে 2 কার্বনের অ্যালকানয়েড আছে, তাহলে কি হবে? এই যে অ্যালকান, ইথান, পরে OH। বুঝছি? স্যার ইথাইল বুঝলাম না, ইথানয়েড। হ্যাঁ, বুঝি মনোযোগ নাই দাও, স্যার। মনোযোগ দাও, মনোযোগ দাও। এর পরের উদাহরণটা খেয়াল করো। সবসময় এই যে অংশটা তোমরা ভালো মতো খেয়াল করো, RCO অংশটুকু, এই RCO কোনটা? RCO তো এটা, RCO হচ্ছে এইটা। জি আর এই অংশটুকু হচ্ছে অ্যালকোহল, তাহলে এই অংশটুকু বানাই দাও অ্যালকাইল। অ্যালকাইল বানালে তো কার্বন রে অ্যালকাইল বানাবা, কার্বন এখানে 2টা, তাহলে অ্যালকাইল বানাই গেলে ইথাইল। আর এখানে অ্যাসিড হচ্ছে, অ্যাসিডের বলতে অ্যালকানয়েটের মূলক হচ্ছে এখানে 2টা, তাহলে এই 2টা হলো ইথানয়েট, 3টা হলো প্রোপানয়েট, এটাই তো, একটা হলে মিথানয়েট। তাহলে এটা কি হবে? এটা এই যে RC অংশটা কোন পাশে আছে? এই পাশে। আচ্ছা, তাহলে এই অংশটা তাহলে কিসে দাঁড়াবে? অ্যালকাইলে যাবে। তাহলে এটা আগে লিখতে হবে না, কারণ এই যে নামের আগে অ্যালকাইলটা আগে লিখতে হয়। তাহলে এটা কি লিখতে হবে? মিথাইল, মিথাইল। আর এই অংশটুকু তাহলে কি হবে বলতো? ইথান নয়। ইথানয়েড। বুঝতে পারছি? সবই একই রকম, সবই একই রকম, খালি জাস্ট তোমাকে অ্যাসিড অংশটা আলাদা করতে হবে, অ্যালকোহল অংশটা আলাদা করতে হবে। আর কিন্তু সুন্দর মতো দেখো বক্স করে দেওয়া আছে কিভাবে অ্যাসিড অংশ, এই যে RCO অংশটাকে বলা হবে অ্যাসিডের অংশ। তো এখানে এই যে CH3CO অংশটা অ্যাসিডের অংশ। তুমি অ্যাসিডের অংশ আলাদা করলে অ্যালকোহলের অংশটা আলাদা হয়েই যাবে, তোমার ব্যাগটা আলাদা করতে কবো কেন? যে কোনো একটা আলাদা করবা, দেখবা দুইটাই আলাদা হয়ে গেছে। তাহলে CH3CO, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস, বাসায় বসে বসে উদাহরণ দেখে দেখে প্র্যাকটিস করবা। C3H7। তাহলে বলো এখানে কোন অংশটা অ্যাসিডের অংশ? এই অংশটা অ্যাসিডের অংশ আর এই অংশটা হচ্ছে অ্যালকাইল অংশ। তাহলে অ্যালকাইল হিসেবে এখন কি? প্রোপাইল, 3 কার্বন আছে, তাহলে প্রোপাইল কি হবে? 2 কার্বনের ইথানয়েড, ইথানয়েড। তো একটু উম, প্রতিস্থাপকের দিকে আগাই। এই লাস্টেরটা বুঝছো? জি। এইভাবে যদি না বুঝতে পারো তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। তারপরে দেখো এই অংশটা হচ্ছে কি আমাদের, এখন বলতো অ্যাসিডের অংশ না? সরি, এই যে এই অংশটুকু কি আমাদের অ্যাসিডের অংশ না? হ্যাঁ। ঠিক আছে, এই অংশটা যদি অ্যাসিডের অংশ হয় আর এই অংশটা কিসের অংশ তাহলে? অ্যালকোহলের অংশ। তাহলে অ্যালকোহলের অংশটা কি লিখতে হয়? অ্যালকাইল লিখতে হয়। তাহলে অ্যালকোহলের অংশ যদি অ্যালকাইল লিখতে হয় তাহলে এখানে কি লিখতে হবে বলতো? ইথাইল লিখতে হবে। কিন্তু অ্যাসিডের অংশ যদি লিখতে যাও তখন দেখো যে অ্যাসিডের অংশে কি আসছে, একটা দেখো তো প্রতিস্থাপক আসছে। তাহলে প্রতিস্থাপকটা কয় নাম্বারে আছে এখন দেখো তো? 3 নাম্বারে আছে। তাহলে ইথাইল 3 মিথাইল কি হবে? বিউটান ওয়েট। এটাকে কি বুঝতে পারছি? ঠিক আছে, এই যে আগে দেখো এই স্যার যে অ্যালকোহলের অংশটুকু নিয়ে আসছি, ইথাইল, তারপর আমাদের অ্যাসিডের অংশ লিখতে হয়, কিন্তু অ্যাসিডের অংশ লিখতে যে দেখি একটা প্রতিস্থাপক, তো প্রতিস্থাপকটা কয় নাম্বারে? 3 নাম্বারে। এর জন্য
3 নম্বরে প্রতিস্থাপক লিখছি, তারপরে অ্যালকানয়েড লিখছি। ঠিক আছে, অ্যালকানয়েড লিখতে যে দেখি 4 কার্বন, 4 কার্বনের বিউটানয়েড। হ্যাঁ স্যার বলি। স্যার অ্যালকোহল থাকলে পরে স্যার বিউটানোয়েট কিভাবে হইতাছে? বিউটানোইল কেন হইলো না? অ্যালকোহল ওই মূলত বেটা, এনে বলা দেখো, হয়। এনে অ্যাসিড আর অ্যালকোহল আছে দুইটা। আমাদের এস্টারের নামকরণ কি হয়? অ্যালকাইল অ্যালকানয়েড হয়। অ্যাসিডের অ্যালকোহলের অংশটা কি আমি, তুমি কি এখানে অ্যালকোহল দেখতেছো? ওএইচ কি আছে? ওএইচ আছে, না স্যার। কিন্তু আমরা বুঝে নিছি কিভাবে? এই যে এটা না স্যার। দেখছো না? তুমি কি লাস্টে জয়েন জি, করছো? প্রথম থেকেই একটু এই যে দেখো, এই যে বুঝতেছি। দেখো অ্যাসিড, এই বক্সটা দেখো, এই বক্সটা খেয়াল করো, জি, এই বক্সটা খেয়াল করো, এই বক্সটা খেয়াল করলে বুঝে যাবা সব প্রশ্নের উত্তর এইখানে আছে। অ্যাসিড অ্যালকোহল, অ্যাসিড থেকে কি আসতেছে? এই যে দেখো, অ্যাসিড থেকে এই অংশটুকু আসতেছে, এই অংশটুকু আসছে, এই যে এই অংশটুকু জি, আরসিও। আর এই যে অ্যালকোহল থেকে এই যে এই অংশটুকু আসছে, এই যে সেই অংশটুকু। এখন এটি কি আসলে অ্যালকোহল হয়ে যাচ্ছে এখন? এখন তো অ্যালকোহল হয় না, কারণ এটা তো এখন এস্টারের ভিতরে ঢুকে গেছে। এস্টারের ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমাদের নামকরণের সুবিধার জন্য হুম, আমরা অ্যালকোহল পার্টটা বুঝার জন্য এইটা লিখে রাখছি যে এটা হচ্ছে অ্যাসিডের অংশের, এটা হচ্ছে অ্যালকোহলের অংশের। অ্যালকোহলের অংশটার নাম বলবা অ্যালকাইল, আর অ্যাসিডের অংশের নাম বলবা অ্যালকানয়েড। বুঝছো? জি বুঝতে পারছি। জি, এই যে উদাহরণ উদাহরণ খেয়াল করো এখন। আর প্রতিস্থাপক আসলে তো আগের নিয়মে, হ্যাঁ প্রতিস্থাপক আসলে আগের নিয়ম, প্রতিস্থাপক আসলে আগের নিয়ম। প্রতিস্থাপকের তো আলাদা আলাদা কোনো নিয়ম নাই, সব জায়গায় একই সিস্টেম বসতেছে। তাহলে বলো তো এইখানে কোন অংশটুকু অ্যাসিডের অংশ? এই যে অংশটুকু, সরি, CH3 CH2 আর C ডাবল বন্ধ ও এই পর্যন্ত। এই যে ক্লোরিন যুক্ত যেটা আছে, এটা হচ্ছে আমাদের অ্যাসিডের অংশ। তাহলে এই অংশটুকু আমাদের অ্যালকোহলের অংশ। তাহলে অ্যালকোহলের অংশটা আগে লিখতে হয়, তাহলে আগে লিখে ফেলাও ইথাইল। ইথাইল লিখতে যায়, এখন তুমি দেখো তো প্রতিস্থাপক লিখতে, পরেরটুকু লিখতে যায়, দেখো এখানে প্রতিস্থাপক আছে। তাহলে প্রতিস্থাপক কি আছে? ক্লোরিন আছে, তাহলে 3 ক্লোরো, ট্রিক্লোরো আর 4 কার্বন আছে, এর জন্য বিউটান। বিউটানয়েড। ঠিক আছে, শেষ। এরপরে লেখো অ্যাসিড অ্যানহাইড্রাইড, আমাদের লাস্ট বাচ্চা, মানে লাস্ট জাতক, অ্যাসিডের লাস্ট জাতক। এটাও একটু মজার পড়াশোনা। অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড কথাটার মানে হচ্ছে পানি নাই। অ্যানহাইড্রাইড কথাটার মানে হচ্ছে উইদাউট পানি, উইদাউট পানি। তার মানে এমন একটা কিছু যুক্ত হয়েছে, যেটা যুক্ত করতে যায় পানি বের হয়ে গেছে, তখন সেটার নাম হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো অ্যাসিড অ্যানহাইড্রাইড তাহলে কি যুক্ত হয়ে অ্যাসিড বেরোবে? অ্যাসিড যুক্ত হয়ে অ্যাসিড পানি বেরোবে। দেখি কেমন হয়, আগে নামকরণটা দেখে আসি। এটার নামকরণটা হবে অ্যালকান, অ্যালকান উইক অ্যানহাইড্রাইড। দেখো এটা কিন্তু নাম এত কঠিন না। যেমন তুমি যখন অ্যাসিড হ্যালাইড পড়লা, তখন দেখো যে অ্যালকানের সাথে ওইল কথাটা নিয়ে আসতে হইলো। তারপর যখন তুমি অ্যাসিড অ্যামাইড পড়লা, তখন দেখো অ্যালকানের সাথে অ্যামাইড কথাটা নিয়ে আসতে হইলো। এই দেখো অ্যালকানের সাথে ওইল আর শেষে হ্যালাইড, এটার ক্ষেত্রে কিন্তু ওইল নাই, অ্যালকান ডিরেক্ট অ্যামাইড। তারপর যখন তুমি অ্যাস্টার পড়লা, তখন দেখো অ্যালকাইল অ্যালকানয়েড, এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, অ্যাস্টারটাই কিন্তু একটু ব্যতিক্রম। আর অ্যাসিড অ্যানহাইড্রাইডটা কিন্তু আগের মতোই, ওই যে অ্যালকান, ওই যে ওইল কথাটার জায়গায় এখন ওইক কথাটা আসছে, মানে অ্যালকান উইক অ্যানহাইড্রাইড। এটাও কিন্তু ওই নর্মালি নামকরণের মতো, এই যে অ্যাসিড অ্যামাইডের মতোই, অ্যালকান অ্যামাইড। তাহলে এটা যেহেতু অ্যাসিড, অ্যাসিড আমরা অ্যালকানোইক, যেহেতু আমরা এক কার্বন একক বন্ধন, তার মানে অ্যালকান অ্যালকানোইক, তো অ্যালকানোইক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, তাহলে এখন আমাদের বুঝতে হবে যে এটার স্ট্রাকচারটা কি ছিল। স্ট্রাকচারটা ছিল এই যে এরকম, তোমরা যদি তোমাদের বইও ঘাটো তাহলে দেখবা যে এইরকম করে একটা স্ট্রাকচার আছে। ওইটা কোথায় পাবা? এটা ওই যে বক্সের ভেতরে পাবা। ঠিক আছে, ওই বক্সের যে সমগোত্রীয় শ্রেণীগুলো লেখা আছে। তাহলে মনে রাখবা যে এই যে এইটা যে অ্যাসিড অ্যানহাইড্রাইডের স্ট্রাকচার, এই অ্যাসিড অ্যানহাইড্রাইড স্ট্রাকচার দুইটাই ওই কিন্তু অ্যাসিড থেকে আসছে। এটাও অ্যাসিড থেকে আসছে, এটাও কিন্তু অ্যাসিড থেকে আসছে, কারণ একটু আগে আমরা দেখে আসছি। দেখো তো,
এই যে আরসিওটা কোথায় থেকে আসে সবসময়? অ্যাসিড থেকে আসে। তাহলে এখানেও তো আরসিও আছে। এই পাশে তাহলে কয়টা আরসিও আছে? দুইটা আরসিও আছে। তো দুইটা আরসিও আছে দেখে এর জন্য আমরা এটা অ্যাসিড থেকে পাবো। দেখো অ্যাসিড থেকে কিভাবে পাবো অ্যানহাইড্রাইটটা। তাহলে দুইটা অ্যাসিড লিখ, আচ্ছা আমরা নর্মালি আগে বুঝাই। তাহলে দুইটা অ্যাসিড থাকবে, দুইটা অ্যাসিড থাকবে। সেইখান থেকে তুমি কি পাবা? সেইখান থেকে তুমি পাবা অ্যাসিড এন আই ট্রাইট পাবা। আর কি বের হয়ে যাবে? ওই যে পানি বের হয়ে যাবে। ঠিক আছে, কারণ দুইটা অ্যাসিড যখন যুক্ত হবে তখন সেখান থেকে পানি বের হবে। তো উদাহরণ হিসেবে আমরা একটু দেখি। উদাহরণ হিসেবে ধরো CH3 COOH। ঠিক আছে, আরেকটাকে উল্টা করে লিখলাম, উল্টা করে। বুঝতে পারছি এটা? তাহলে দুইটা ইথানোয়িক অ্যাসিড লিখলাম। তাহলে বলো তো তাদের ভিতর থেকে যদি তুমি পানি বের করে দাও, এখন তোমার ইচ্ছা যে কোনো ওখান থেকে তুমি ওএইচ ধরতে পারো। ধরো আমরা এই পাশ থেকে ওএইচটা নিলাম, তাহলে এই পাশ থেকে আমাদের কি নিতে হবে? পানি বের করতে গেলে এইচ নিতে হবে। তাহলে এই দুটো যদি বের হয়ে যায়, এই দুটো যদি বের হয়ে যায়, তাহলে এই পাশে দেখো তো কি থাকবে? CH3 CO। এইখানের একটা অক্সিজেন, এই অক্সিজেনটা লিখলা। লিখার পরে এই পাশেও কি দেখো তো? CH3 CO CO CH3। তাহলে দেখো তো প্লাস কি হবে? প্লাস পানি হবে। বুঝতে পারছো অ্যাসিড অ্যানহাইড্রেট কিভাবে হইলো? জি। তাহলে এইখানে তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইটের স্ট্রাকচার তো বুঝলা। তাহলে এখন বলো তো এটা এটা কি অ্যাসিড ছিল? ইথানোয়িক অ্যাসিড ছিল না? তাহলে এটার নাম হবে ইথানোয়িক অ্যানহাইড্রাইট। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে? যে অ্যাসিডটা ছিল ওই অ্যাসিড অনুযায়ী লিখে দিবা ইথানোয়িক কি অ্যানহাইড্রাইট। তাহলে বলো তো যদি এরকমটা থাকে, তাহলে এটা কি হবে? তোমরা কিন্তু জানো এক কার্বনের অ্যাসিডের নাম হচ্ছে মিথানোইক। তাহলে এটার নাম হবে কি? মিথান উইক অ্যানহাইড্রাইট। বুঝতে পারছি? একদম সহজ। এখন এখন জাস্ট তোমরা অ্যাসিডটা খালি বুঝতে পারলেই হয়ে যাবে আর কি। যেমন এখানে এটা কি হবে? এটা প্রোপানোইক অ্যানহাইড্রাইড হবে। কেন? কারণ এই যে 3 কার্বন আছে এক পাশে প্রোপানোইক, তাহলে এইটাও তো তাহলে প্রোপানোইকই হবে। ঠিক আছে, প্রোপানোইক অ্যানহাইড্রাইড। কিন্তু এতক্ষণ যা লিখতেছিলাম সব তো উভয় পাশে সমান সমান দিয়ে লিখতেছিলাম। মানে এই পাশেও 3 কার্বন, এই পাশেও 3 কার্বন। যদি কম বেশি হইতো তখন কি হইতো? লেখো, নিয়মটা লেখো। লেখো মিশ্র অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে, মিশ্র অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে হবে। যেমন CH3 CO ও তাহলে বলো এখন তোমরা কি বুঝতেছো বলো তো? এখন দেখো এই পাশে আছে 2 কার্বন, এই পাশে আছে কি 3 কার্বন। তাহলে বুঝতেই পারতেছো একটা ইথানোয়িক অ্যাসিড ছিল, একটা প্রোপানোয়িক অ্যাসিড ছিল। তারা দুইজনে একত্রে যুক্ত হওয়ার সময় পানি বের করে এইটা অ্যানহাইড্রাইড তৈরি করছে। তাহলে এখন বলো তো ইথানোয়িক আর প্রোপানোয়িকের ক্ষেত্রে কোনটা আগে আসে ইংরেজি বর্ণমালা? ইথানয়েড। ইথানোয়িক। তাহলে আগে লিখবা ইথানোয়িক। তাহলে ইথানোয়িক, তারপর লিখবা কি প্রোপানোয়িক, আর নামের শেষে অ্যানহাইড্রাইড। ঠিক আছে, তাহলে ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। ক্লিয়ার? জি স্যার।
বলো তো তাহলে এটার নাম কি হবে? তাহলে দেখো এটাকে ফার্স্টে তোমাকে বুঝতে হবে এটা অ্যানহাইড্রাইটের মতো কিনা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানহাইড্রাইটের মতো, কারণ এখানেও আর গ্রুপ, এইখানেও আর গ্রুপ, মানে আরসিও গ্রুপ। এখানে আরসিও গ্রুপ না থাকলেও তুমি কিন্তু বুঝতে পারতেছো যে এইচসিও গ্রুপ হচ্ছে কি মিথানোয়িক অ্যাসিডের গ্রুপ। তাহলে একটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড আর একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে আগে কোনটা আসবে? ইথানোয়িক অ্যাসিড আসবে। তাহলে লিখবা ইথানোয়িক, মিথানোয়িক কি হবে? এন আই রাইট। ক্লিয়ার? ক্লিয়ার কি না? জি। আচ্ছা, এখন পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ পরীক্ষায় আসে প্রায় প্রায়। যেমন ম্যালিক অ্যাসিডের স্ট্রাকচার আছে, ফিউমারিক অ্যাসিডের স্ট্রাকচার আছে। ঠিক আছে, এটা তোমাদের সমানতা যখন পড়াবো তখন আরেকবার পড়াবো। ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। একটা জিনিস মাথায় রাখবা যে ম্যালেইক অ্যাসিড, হ্যাঁ, আর ফিউমারিক অ্যাসিড এদের স্ট্রাকচার সেম, মানে সংকেত সেম, স্ট্রাকচার ভিন্ন। সংকেত সেম, সংকেত সেম, বাট স্ট্রাকচার কি ভিন্ন। ঠিক আছে, তো সংকেতটা দেখি। সংকেত হচ্ছে COOH, CH ডাবল বন্ড CH, COOH। ঠিক আছে, মানে ওই অক্সালিক অ্যাসিডের মতো মাঝখানে জাস্ট C ডাবল বন্ড আসছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এটার আইউপ্যাক নাম কি? আইউপ্যাক নাম, এটা কিন্তু আইউপ্যাক নাম না, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। তো এটার আইউপ্যাক নাম হবে বিউট, যেহেতু 4 কার্বন আছে, বিউট 2 ইন, বলতো 2 ইন কি হবে এরপরে? 1,4 ডাইওয়িক অ্যাসিড। ঠিক আছে, ডাইওয়িক অ্যাসিড, এটা হচ্ছে আইউপ্যাক নাম। কিন্তু যেহেতু আমরা আহ তাদের স্ট্রাকচার অনুযায়ী তাদের নামকরণ করতে যাচ্ছি, তাহলে দেখো নামকরণটা কিন্তু স্ট্রাকচারের উপর ভিন্ন হয়ে যাবে। যখন স্ট্রাকচার ভিন্ন হয়ে যাবে তখনই কিন্তু দুই রকম অ্যাসিড পাবা, একটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড পাবা আর একটা হচ্ছে ম্যালিক অ্যাসিড পাবা। তো প্রথমে আমরা ম্যালিক অ্যাসিডটা দেখি। তো ম্যালিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে, ভালো মতো খেয়াল করবা, যদি COOH দুইটা এক পাশে থাকে, যখন আমরা তোমাদের সমানুতা পড়াবো তখন সিস ট্রান্সের বিষয়টা বুঝে যাবা। ঠিক আছে, তো যদি এক পাশে থাকে তখন এটা হবে সিস, যেহেতু COOH টা এক পাশে আছে। আর যদি এরকম হইতো, দেখো তো, এখন COOH টা কি ভিন্ন পাশে আছে না? যদি এক পাশে থাকে তখন এটার নাম হবে ম্যালেইক অ্যাসিড। আর যখন ভিন্ন পাশে থাকবে তখন এটার নাম হবে ফিউমারিক অ্যাসিড। তো যেহেতু এক পাশে আছে, যখন সমানতা করবা তখন বুঝে যাবা যে আমাদের এটা নামের শেষে, নামের আগে সিস কথাটা লিখতে হয়। সিস, সিস আর ওই যে আগের মতো আইউপ্যাক নামটা আমি এখানে আর লা লিখলাম, সিস আর হচ্ছে আইউপ্যাক, যেহেতু আমি উপরে লিখে রাখছি। আর এটা তাহলে তখন ট্রান্স হয়, ট্রান্স অর্থ বিপরীত, সিস অর্থ এক পাশে, ট্রান্স আর ওই আইউপ্যাকটা হুবহু সেম ভাবে আইউপ্যাকটা লিখে দিবা। ঠিক আছে, ট্রান্স লেখার পরে এই যে টান দিবা, টান দেওয়ার পরে এই যে বিউট 2 ইন 1,4 ডাইওয়িক অ্যাসিড। ঠিক আছে, কেউ আবার এইভাবে লিখে রাখো না, সিস আইউপ্যাক, ট্রান্স আইউপ্যাক। ঠিক আছে, আচ্ছা, তো এখন একটা জিনিস মজার বিষয় হচ্ছে যে যদি পর পর, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা অ্যানহাইড্রেট কথাটা কখন পাইছি? অ্যানহাইড্রেট যখন সেখান থেকে পানি বের হয়ে যায়। একটা জিনিস চিন্তা করে দেখো তো, পানি না থাকছে। এইখান থেকে যদি আমরা পানি বের করে দেই এই ম্যালেইক অ্যাসিড থেকে, ম্যালেইক
অ্যাসিড। হ্যাঁ, এই ম্যালেইক অ্যাসিড থেকে যদি আমরা পানি বের করে দিই তাহলে একটু খেয়াল করো, তাহলে কেমন হবে। আমরা এখন এইচটাকে আর কি ভিতরে লিখে ফেললাম, ধরো আমরা সিও পর্যন্ত লিখলাম। দেখো তো এখান থেকে যদি পানি বের করে দাও তাহলে একটা ওএইচ চলে যাবে, একটা হাইড্রোজেন চলে যাবে না? একটা ওএইচ চলে যাবে, একটা হাইড্রোজেন, তাহলে বাকি থাকবে কি? একটা অক্সিজেন। এই অক্সিজেনটা কি করবে? এই দুইটার সাথে তখন বন্ড করবে, তখন এটার নাম হয়ে যাবে ম্যালিক অ্যানহাইড্রাইড। প্রায় প্রায় তোমরা পাবা যখন জৈব যৌগ আরো ভিতরে পড়াশোনা করবা। ম্যালেইক অ্যানহাইড্রাইড, ঠিক আছে? এটা কি বুঝছি? দেখো তো, শেষ আমাদের অ্যাসিড শেষ। এরপর শুরু করব থায়ল আর ইথার। থায়লের দুইটা উদাহরণ দেব, তিনটা উদাহরণ দেব জাস্ট, এর মধ্যে কমন পাবা। আই বলো এটা শেষ কিনা? শেষ হয়েছে? এখন লিখো থাইল। এই যে দেখো, থাইল, থাইল। তো স্ট্রাকচারটা কেমন? হয় যে অ্যালকোহলের মতোই, কিন্তু এসএইচ থাকবে আর কি। থাইল কথাটা থাকে কি থাকবে? এসএইচ থাকবে, ঠিক আছে? তো এখন নামকরণ কি হবে? নামকরণ হবে অ্যালকেনের শেষে যেমন অল লেখতা, এখন অ্যালকেনের শেষে খালি জাস্ট থাইল কথাটা লিখবা, ঠিক আছে? ওইস থাকলে কি লিখতা? অ্যালকেনের শেষে অল লেখতা না, অ্যালকানল, মিথানল, প্রোপানল। এখন জাস্ট কি লিখবা? অ্যালকেনের শেষে থাইল কথাটা লিখবা। তাহলে কি লিখবা? অ্যাল ক্যান যোগ থাইল। তাহলে এটা কি থাকবে বলো? অ্যালকেন থাইল। তো থাইল কাকে বলে মনে রাখবা যে এস এইচ যুক্ত থাকলে, এস এইচ যুক্ত থাকলে তাকে কি বলা হবে? থাইওল। বাংলায় থাকলে থাইওল কথাটা লেখা, ঠিক আছে? আচ্ছা, এখন এই এস এইচটা যদি তোমার শাখা হিসেবে বসে, শাখা বা হিসেবে মানে কি? শাখা হিসেবে মানে প্রতিস্থাপক, সবাই জানো শাখা মানে কি? যদি শাখা হিসেবে থাকে তাহলে এটার মনে রাখবা, এটার নাম হবে মার ক্যাপ্টান। মার ক্যাপ্টান। আর বুঝতেই তো পারতেছ, যদি শাখা হিসেবে না থাকে, তার মানে শাখা হিসেবে যদি না থাকে তাহলে কি হিসেবে থাকবে? সাফিক্স। তাহলে সাফিক্স শাখা হিসেবে না দেখে আমরা এখানে প্রিফিক্স লিখতে পারি, কারণ আমরা জানি যে প্রিফিক্সটাই মূলত শাখা হিসেবে থাকে। আর সাফিক্স হিসেবে থাকলে তখন এটার নাম হবে থাইল, ঠিক আছে? আচ্ছা, তো উদাহরণ নিয়ে আসি। CH3SH, বলো তো এটার নাম তাহলে কি হবে? মিথেন থাইল, ঠিক আছে? তাহলে এটার নাম কি হবে? আর এটা কি বুঝছো তোমরা?
হ্যাঁ নাকি? দেখো এই যে শেষে এসএইচ আছে না, তাহলে তো থাইল হবে। তাহলে এটা কাউন্টিং করবা এদিক থেকে 1 2 3 4। তাহলে 2 তে যেহেতু মিথাইল মূলকটা প্রতিস্থাপক হিসেবে আছে, তাহলে 2 মিথাইল আর কি হবে, বিউটেন থাইল। বুঝছো? এটা যদি বুঝে থাকো তাহলে এদিক দিয়ে এটা দেখো, আমরা তো জানতাম যে ওএইচটা মাঝে মাঝে কি 1 নাম্বার কার্বনে না থাকে 2 নাম্বার কার্বনে থাকতো, তখন এটার নাম কি বলতা? প্রোপেন টুঅল বা প্রোপানল টু এরকম বলতো না? ঠিক এরকম ভাবে প্রোপেন টু থাইল বলবা আর কি। ঠিক আছে, তাহলে এটার নাম কি বলবা? প্রোপেন টু থাইল। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? স্যার এটা কি থাইল হবে না মার ক্যাপ্টন হবে? থাইল শাখা হবে। হিসেবে না? না না না, শাখা হিসেবে কখন? আচ্ছা শাখা হিসেবে একটা দেখাই তোমাদের। শাখা হিসেবে কখন থাকবে? যখন একাধিক কার্যকরীমূলক থাকে আর একটা কার্যকরীমূলকের প্রাধান্য বেশি থাকে, তখন বাকি কার্যকরীমূলকটা শাখা। কে তুমি যখন OH 2 নাম্বার কার্বনে দিতা তখন কি OH কে শাখা ধরতা অ্যালকোহলের জন্য? দেখো তো এখন দুইটা কার্যকরীমূলক SH আর OH, আমরা অবশ্যই অবশ্যই OH কে প্রাধান্য দিব। তাহলে OH কে যদি প্রাধান্য দেই তাহলে এই দিক থেকে আমার গণনা করতে হবে না? 1 2 3 4, তখন এটা বাধ্য হয়ে কি হয়ে গেছে? শাখা। আর শাখা হইলে তখন নাম কি হয়ে যায়? মারক্যাপটান। একটু আগে লিখলাম, এই যে মারক্যাপটান। ঠিক আছে, তো যখন মারক্যাপটান হয় তখন যখন আহ মারকেপ্টো কথাটা লিখতে হয়। ঠিক আছে, মারকেপ্টো। ঠিক আছে, যখন প্রতিস্থাপক হিসেবে বসে তখন এটার নাম হয় যে মারকেপ্টো। মারকেপ্টো তোমাদের বইতে আছে, দেখো বাংলায় লেখা আছে মারকেপ্টো। আর 4 কার্বন যেহেতু, এখন এটা কি হবে? বিউটানল। বিউটানল। বুঝছি? বুঝতে পারছো কিনা? জি। জি স্যার। দাঁড়াও আমি তোমাদের বইতে একটু দেখি। হাজারি স্যারের বইটা দেখবো। হ্যাঁ দাঁড়াও না, হাজারি স্যারের না, এটাতে আমি একটু কি হইছে? না স্যার না লেখতেছে, আমি ভাবছি স্যার কোন কথা কইতে না না ঠিকই আছে, মার ক্যাপ্টেন দুইটাই লিখতে পারো, সমস্যা নাই। লেখতেছে খালি তুলতেছে মার ক্যাপ্টেন দুইটাই লিখতে পারো। পুরো পৃষ্ঠা লিখে আচ্ছা লাইছে, তাও কতক্ষণে এত সময় লাগছে কে লিখতে? কতক্ষণে কে পরে অনুযায়ী করে দেখি স্যার কথা কইতেছে আর এখন দেখো ইথার শেষ আমাদের, থাইল কথাটা শেষ। ইথার 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 তো আমরা সবাই জানি যে আর ও আর প্রাইম। তো বলো তো এই যে আর ও এই অংশটা কোথায়? এই অংশটাকে বলা হয় ওই যে বক্সি অ্যালকক্সি। এটাকে কি বলা হয়? এটাকে অ্যালকক্সি বলা হয়। ওকে, তাহলে এটাকে যদি অ্যালকক্সি বলা হয় তাহলে নামকরণটা কি হবে? আগে অ্যালকক্সিটা নিয়ে আসবা, অ্যালকক্সি। তারপরে যে আর অংশটা আছে না, এটাকে তখন অ্যালকেন বলবা। অ্যালকক্সি অ্যালকেন, একদম সহজ। দেখো দেখো এটা আরো সহজ। তাহলে বলো CH3OCH3। ঠিক আছে। ও আচ্ছা, তোমাদের সবসময় একটু মাথায় রাখতে হবে যে এই যে ও আর অংশটা না, এটা অলওয়েজ ছোট হবে। অলওয়েজ কি হবে? ছোট হবে। এটা একটু মাথায় রেখো, তাহলেই হবে। তার মানে এখানে তো ছোটটা নাই, এখানে সমান সমান আছে না, তাহলে সমস্যা নাই। তাহলে একটাকে কি ধরবা? মিথক্সি। তাহলে মিথ অক্সি, আরেকটাকে তাহলে কি ধরবা? মিথেন। ঠিক আছে, তাহলে একটাকে মিথক্সি আরেকটাকে মিথেন। তাহলে দেখো তো এই যে এটা দেখলে তোমাদের বুঝতে পারবা CH3 CH2 CH2 ও CH3। বলো এখন কোনটাকে অ্যালকক্সি ধরবা? এই যে অংশটাকে অ্যালকক্সি ধরতে হবে, কারণ এটা হচ্ছে ছোট। তাহলে ছোট যেহেতু, তার মানে এটাকে কি লিখতে হবে? মিথক্সি। আর এই অংশটুকু তখন কি ধরতে হবে? অ্যালকেন। তাহলে অ্যালকেন মানে কি? প্রোপেন। প্রোপেন। ক্লিয়ার? ক্লিয়ার কি না?
হ্যালো, আমি তোমাদের কথা শুনতেছি না। জি স্যার। তোমাদের এত কঠিন কঠিন আসবে না, আমি তোমাদের পরবর্তীতে শীট দিয়ে দিবনি। তো সেখানে আরো কিছু নিয়ম প্লাস উদাহরণ দেওয়া আছে, আমি তোমাদের এক্সামের জন্য যতটুকু আছে ততটুকু এখানে আর লিখে দিচ্ছি। তার মানে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে মিথক্সি। এখন মিথক্সি ভালো কথা, তো এখানে দেখো একটা শাখাও আছে, তো এটা কিন্তু পরবর্তী অংশে শাখা আছে। তাহলে আগে তুমি মিথক্সি লেখো, মিথক্সি লেখে তুমি এখানে চাইলে 1 2 3ও দিতে পারো। তাহলে 1 মিথক্সি, 1 মিথক্সি। আর এখানে তাহলে কি হবে? 2 মিথাইল 1 2 3 প্রোপেন, প্রোপেন। বুঝতে পারছি? ক্লিয়ার? এটা বুঝে থাকো তাহলে এটা লেখো। তাহলে এটা কি হবে বলো তো? এটা কোন দিক থেকে গণনা করবা? এটা এই দিক থেকে গণনা করতে হবে, 1 2 3 4। ঠিক আছে, তাহলে এই চারে আছে কি? অ্যালকক্সি, তাহলে 4 মিথক্সি, 4 মিথক্সি। আর 4 কার্বন যেহেতু এখানে অ্যালকিন, তার মানে কি হবে? বিউট 1 ইন। একটা স্ট্রাকচার লিখে দিচ্ছি, এটা মুখস্থ রাখবা। যদি বেনজিনের মাথায় OCH3 পাও, তখন এটার নাম হবে অ্যানিসোল, অ্যানিসোল। ঠিক আছে, একদম এটা খুব ভালো মতো মনে রাখবা যে বেনজিনের মাথায় যদি OCH3 থাকে তখন এটার নাম কি হয়ে যাবে? বলো। অ্যানিসল। অ্যানিসোল। ঠিক আছে, প্রায় প্রায় কমন পাবা এটা। তোমাদের আম, উম, যারা আর কি ক্লাস করো তা আমার কাছ থেকে শীটটা কালেক্ট করে নিও। ঠিক আছে, তো শীট বলতে আমি তোমাদের দিয়ে দিবনি। ওকে, আর যারা আমার কাছে সরাসরি যুক্ত না, তারা কারো কাছ থেকে, যারা এখানে পরিচিত তাদের কারো কাছ থেকে শীটটা কালেক্ট করে নিবা। ঠিক আছে, কারণ আমি নামকরণের উপরে প্রায় আমার ক্লাস শেষ। ঠিক আছে, খালি জাস্ট আজকে আজকে মনে হয় একটু বাকি আছে অ্যামিন, ওটা হয়তো বা পড়াইতে পারবো না। তো নেক্সট ক্লাসে অ্যামিনটাও তোমাদের পড়াবো। আর আজকে আমাদের ইথান পর্যন্তই। ঠিক আছে, তো বলো এখন পর্যন্ত কার কার সমস্যা আছে? জি না স্যার, স্যার রেকর্ডটা পাঠিয়ে দিন। হ্যাঁ কার জন্য? তোমার জন্য? স্যার, আসলে কি সমস্যা হয়েছে, মানে মাঝখানে বক্সে না সাউন্ড শোনা যাচ্ছিল না, আমি ভাবছি যে আপনি চুপ করে আছেন। পরে যখন অনেকক্ষণ শোনা যাচ্ছে না, পরে বক্সেই করছি, পরে দিয়ে আপনি কথা বলতেছি নি, আমি শুধু তুলছি। তুমি বক্স দিয়ে ক্লাস করো? কম্পিউটারে তো বক্সই, তাই না?